বিশ্বায়নের যুগে গোটা দুনিয়াটা আমাদের মুঠোর মধ্যে এসে গেছে। ওটিটির দৌলতে তো কথাই নেই। দেশ বিদেশের সংস্কৃতি, গান, কবিতা, সাহিত্য সবই এখন আমাদের এই মুঠো ফোনটায় বন্দি। আর খাওয়া দাওয়া, সেও তো একই ঘটনা। কে ড্রামার মতো রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে কোরিয়ান খাবার। হ্যাঁ, আমাদের এই কলকাতাতেও। বাংলার শহর আধা শহর জুড়ে বহুদিন পর্যন্ত জনপ্রিয় ছিল 3 রকম ঘরানার খাবার: মোগলাই, চাইনিজ আর বাঙালি। তারপর একে একে এলো কন্টিনেন্টাল, টিবেটান, ইটালিয়ান, ভিয়েতনামিজ, থাই, জাপানি খাবার। বিগত 1 বছরের মধ্যে কলকাতা তথা বাংলা জুড়ে রাতারাতি জনপ্রিয় হয়েছে কোরিয়ান খাবার। কলকাতার মোড়ে মোড়ে খুলতে শুরু করেছে কোরিয়ান খাবারের ঠেক। আজ এডিটর জি বাংলার দর্শক পাঠকদের জন্য রইল কিছু জনপ্রিয় কোরিয়ান খাবারের ইতিবৃত্ত। জনপ্রিয়তার নিরিখে বাঙালির পছন্দের তালিকায় থাকা সেরা 3 কোরিয়ান পদ হচ্ছে বিবিম্বাপ, রামেন আর গিম্বাপ। 2023 সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা খাবার কোনটা জানেন? বিবিম্বাপ। কি এই বিবিম্বাপ? মূলত ভাতের সঙ্গে এক ধরনের শাক, সবজি, ডিমের পোচ, মাংস, স্পেশাল সস এসবের মিশ্রণ। রাইস ওয়াইন, তিলের বীজ এবং কোরিয়ান সস এই পদের বিশেষত্ব। কোরিয়ান ভাষায় বিবিম মানে নানা উপকরণের মিশ্রণ, আর বাপ মানে সাদা ভাত। এই খাবার কিন্তু পুষ্টিগুণের ঠাসা। কোরিয়ান খাবারের ইতিহাস বলে রাজদরবারে এই খাবার খুব জনপ্রিয় ছিল। সে দেশের খাদ্যাভ্যাসে কয়েকশো বছর ধরে ঢুকে গেছে বিবিম্বাপ। রামেন। এই খাবারের জন্ম জাপানে হলেও কোরিয়াতে খুবই জনপ্রিয় রামেন। এক ধরনের সুপি নুডলস যেখানে সবজি, ডিম সেদ্ধ, সয়া সস, তিলের বীজের তেল, চিকেন বা বিফ সব ব্যবহার করা হয়। সকালের ব্রেকফাস্ট হোক, লাঞ্চ কিংবা ডিনার, রামেন নুডলস কিন্তু অল টাইম হিট। কলকাতায় সামান্য শীত পড়লেই চাইনিজ স্যুপ, নুডলসের চাহিদা বাড়তে থাকে রেস্তোরাঁগুলোয়। এখন সেসবের পাশাপাশি কোরিয়ান রামেনও পাল্লা দিচ্ছে। কোরিয়ান সংস্কৃতি, খাদ্যাভ্যাস নিয়ে যারা চর্চা করছেন অথচ গিম্বাপ চেখে দেখেননি, হতেই পারে না। জাপানি সুশির কোরিয়ান সংস্করণ গিম্বাপ। চিজ গিম্বাপ, চিকেন মেয়ো গিম্বাপ, চিলি গিম্বাপ, টুনা গিম্বাপ, কত রকমের গিম্বাপ। একেবারে কোরিয়ান খাবার। কোরিয়ান রাইস আর সিড উড রোল দিয়ে বানানো হয়। পরিবেশন করা হয় সয়া সস দিয়ে। এই তো গেল কোরিয়ান রসনার কিছু গল্প। কিন্তু কলকাতায় এসব খাবার কোথায় পাওয়া যাচ্ছে? কিংস বেকারির নিউ টাউন, পূর্ণদাস রোড এবং পার্ক সার্কাসের আউটলেটে খুব ভালো কোরিয়ান কুইজিন পাওয়া যায়। গোলপার্কের সয়াম খাদ্য রসিকদের পছন্দের তালিকায় উঠে এসছে। নিউ টাউনের সারাং কোরিয়ান ফুড অ্যান্ড ক্যাফে হয়ে উঠেছে জেন জির পছন্দের ঠেক। এছাড়া বাঙালি তো বছরে একবার দার্জিলিং যাবে। সেখানে গেলে মল রোডের টেকেবাসের কোরিয়ান পদ, বিশেষ করে বিবিম্বাপ একবার চেখে না দেখলে চলবেই না।